আজকে হচ্ছে কাঁঠাল চিংড়ি। তো এই যে কাঁঠালটাকে আমি একটুখানি লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। মা কেটে দিয়েছে। আর এই দেখো কী দিয়ে হবে আজকে, এই যে চিংড়ি মাছ দিয়ে হবে কাঁঠাল চিংড়ি। তো চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজতে গিয়ে এর থেকে একটু জল বেরোলো, তো জলেই মোটামুটি চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, তারপর নামিয়ে নেব। আচ্ছা, এদিকে হচ্ছে আলু, এখানে পেঁয়াজ আর রসুন কুচি, আর এখানে সমস্ত রকম মশলা একসাথে করে রেখেছি। আদা, জিরে, ধনে, তার সাথে হচ্ছে বাতাসা, লবণ, হলুদ, একটুখানি দিয়েছি হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি একদম অল্প 1 চামচ, আর তার সাথে দিয়েছি একটুখানি বিরিয়ানি মশলা। কারণ যেহেতু আমরা ওই মানে গরম মশলাটা খাই না, সেই জন্য একটু তার পরিবর্তে বিরিয়ানি মশলা, ব্যাস এটা দিয়ে এটা পুরো আর কি করা আছে। তো চলো এইভাবেই এখন রান্না হবে। কিভাবে হবে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখানে কাঁঠালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি জাস্ট কড়াইয়ে তেল গরম করে একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, কোনো ফোড়ন দেইনি। পেঁয়াজ রসুন দিয়ে ওর মধ্যে আমি কাঁঠালটাকে দিয়ে দিয়েছি। এবার কাঁঠালটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি মানে ভাজতেই থাকবো আর কি। একটু লো ফ্লেম, কখন একটু মানে বাড়িয়ে দেবো আর কি ফ্লেমটাকে, দিয়ে ভেজে নেব। তারপর নামিয়ে নিয়ে এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর ওই 2-4টে মতো মেথি, মানে আমি তো যা রান্না করি তাতেই মেথি দিই, ব্যাস মেথি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি এর মধ্যে মশলাটাকে অ্যাড করে দেবো। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি ওই যে ভেজে রাখা কাঁঠালটা সেটা দিয়ে দেবো। তারপর নামানোর আগে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। তো চলো কথা বাড়াবো না, তোমরা দেখতে থাকো। আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে।